ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এক নাম্বার, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাস তাকে মাফ করবেন না। দেখেন কোরআন কি বলছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Your Lord has decreed in this ayah, or you believed, you will worship no one except Him. Allah Ta'ala বলছেন তোমার সেজদা কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো পীরের সামনে নয়, তোমার সেজদা হবে এক সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? ফার্স্ট মেসেজ ইন দিস আয়াহ। সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. If one or both of them reached old age with you, do not repel them. আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধা হয়ে যায়, do not repel them. বেয়াদবি করো না, বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Speak to them with a noble words. বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। Be humble to your parents. ভালো করে কথা বলো। তোমার রোজা এবং তোমার ইবাদত কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? না, এটা দিনাজপুরের সাউন্ড হয় নাই। আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে। বলেন সবাই তিনি কে? অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো, অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। গার্লফ্রেন্ড যাবে আসবে, মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়। তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয়, বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা। ঠিক কিনা বলো? বিপদে পড়লে বোঝা যায়, বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমাকে পালন করেছেন, এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না, সে কুলাঙ্গার সন্তান হতে পারে। ঠিক কিনা বলে? যে মায়া মায় গর্ভে ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। পড়েন সবাই আমিন। তাহলে এক নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও। আজকে আব্বা আম্মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন, আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। এক নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দুই নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, সে হচ্ছে মুদমিনু খামরিন, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনেন, ইদা শারিবাল খাম ফাজলিদুহু। আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে, ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, ফাজলিদুহু, flog him again. আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে, আবার ব্যত্রাঘাত করো। যদি আবার করে, আবার ব্যত্রাঘাত করো। যদি সে 4 বার এসে আবার মদ পান করে, ফাদরিবু উনকাহু, behead him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে এক কোপ দিয়ে
তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার। কি কড়া বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি, আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তার 90% বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনান, এর চাইতে মারাত্মক হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, হি হু ব্রেক দ্য kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি, এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আরেকবার, আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা মিথ্যা বলবেন না, আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাই, আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? জোরে বলেন না, আর স্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা ইকরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ। সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর, জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম
আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 6 নাম্বারটা বলে শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না। পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে। নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন। পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে, আর পুরুষরা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন।